বাছাই পর্বে না বাংলাদেশ নারী টি-20 দলে কোয়ালিফাই করেছে। এখন কোন কোচ হিসাবে প্রথমবার টি-20 বিশ্বকাপে যাবেন, কেমন লাগছে আপনার কাছে? না, আলহামদুলিল্লাহ, অবশ্যই যে ওয়ার্ল্ড কাপ বিশাল বড় আসর একটা, সেটা এখানে যাওয়াটা কিন্তু গর্বের বিষয় সত্যি কথা বলতে। আমাদের মেয়েরা খুব ভালো ক্রিকেট খেলছে, বর্তমানে কোয়ালিফাই খেলছে। ওখানে মোট আমাদের ছিল 7টা ম্যাচ, 2টা প্র্যাকটিস ম্যাচ, টোটাল 9টা ম্যাচ ছিল। 9টা ম্যাচ চমৎকার খেলেছে, বোলিং, তারপর হচ্ছে ব্যাটিং, ফিল্ডিং, সব দিক দিয়ে। আমাদের যে হেড কোচ আছে সারিম স্যার, অনেক হার্ডওয়ার্ক করতেছে, টিমটাকে অনেক গছিয়ে উঠছে এখন। ডিসিপ্লিন থেকে শুরু করে প্র্যাকটিস ফ্যাসিলিটি সব দিক দিয়ে সে গছিয়ে উঠছে। আমার বিশ্বাস যে টি-20 যখন খেলতে যাবে আর সামনে যে ম্যাচগুলো খেলুক, প্র্যাকটিস ম্যাচ খেলুক বা সামনে বিপিএল নারীর যে হবে, সেখানে যদি তারা যদি ওদের প্রপার খেলাটা দিতে পারে, আমার বিশ্বাস তারা ইংল্যান্ডে ভালো কিছু করবে। নারী প্রিমিয়ার লিগের কথা বলছেন, এই লিগটা কি আরো আগে হলে নারী ক্রিকেটের উন্নয়ন হতো কিনা, কি মনে হয় আপনার কাছে? না, অবশ্যই সবকিছু যখন ভালো কিছু যখন লেটে শুরু হয়, অবশ্যই আগে আগে করলে তো আরো বেশি ভালো হতো। যে আরো 2-4 5 বছর আগে যদি এটা 5তম 6তম হইলে পরে আরো ভালো হতো। তো ঠিক আছে, সবকিছু লেটে শুরু হলো। আমার কথা হলো যে লেটে শুরু হোক, কিন্তু এটা কন্টিনিউ যদি প্রসেস থাকে তাহলে খুব ভালো। মানে এবারই হলো এবারই শেষ এরকম না হয়ে যদি কন্টিনিউ প্রসেস চলতে থাকে, তাহলে আমার বিশ্বাস যে নারী ক্রিকেটে এক সময় কিন্তু ছেলেদের মতো ভালো কিছু একটা করবে। নাহিদ রানা এবং শরীফুল আপনার এই ছাত্র বাংলাদেশ ক্রিকেটে রাজত্ব করছে, কোচ হিসাবে আপনার কাছে কেমন লাগে জিনিসটা? আপনার ছাত্র এখন বাংলাদেশ ক্রিকেটে অন্যতম সদস্য। না, অবশ্যই ছেলেরা যখন কিছু করবে তখন তো গার্ডিয়ানের ভালো লাগে। সেহেতু এই সূত্রে ওরা দুজন খুব ভালো করতেছে, অবশ্যই ভালো লাগছে। আমার যেটা দোয়া থাকবে তাদের প্রতি, তারা সুস্থ থেকে যেন বাংলাদেশকে যেন ভালো রিপ্রেজেন্ট করতে থাকে এবং ভালো খেলতে থাকে। রাজশাহী এই ক্লেমন ক্রিকেট থেকে নাহিদ রানা শরীফুল গেছে, কি মনে হয় আপনার হাত ধরে ভবিষ্যতে আরো ক্রিকেটার বের হবে কিনা? না, ইনশাল্লাহ প্রচেষ্টায় আছি। আমি যেহেতু একটু বিজি আছি নারী ক্রিকেট নিয়ে, আমি যেটা চিন্তা করছি, এবং কিছুক্ষণ আগে একটা ছেলের সাথে কথা বলতেছিলাম যে সামনে যখন 1-2 মাস যখন ফ্রি থাকবো, তখন হয়তো আমি আমার চাপানগঞ্জ থেকে শুরু করব। যে অনূর্ধ্ব 16 থেকে 20 যাদের বয়স, সেই পেস বোলিংগুলোকে ডেকে একটা হান্টিং করা, মানে বেস্ট পেস বোলার যারা হবে তারাকে রিকোয়েস্ট করবো তারা রাজশাহীতে একাডেমিতে এসে বা ইনডোরে এসে তারা সময় দিতে পারবে কিনা, যখন ফ্রি থাকবো সে সময় তাদেরকে আমি একটা কাজ করতে চাই। স্যার, আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে যে নাহিদ রানা এবং শরীফুল বোলিং এর কোনো সমস্যা হলে আপনার কাছে তারা সবার আগে ছুটে যায়। আসলে জিনিসটা মনের বিষয় অ্যাকচুয়ালি, যে যখন যে স্টুডেন্টরা কোচের কাছে যায়, আসলে স্যাটিসফাইড জায়গাটা অনেক খুব কাজ করা আমাদের, এই জন্য হয়তো আসে। আর তাদেরকে আমরা দেখি, ভিডিও দেখি, তার সাথে কথা বলি, মাঝে মাঝে হয়তো নেটে বোলিং করে, তখন দেখি যে আসলে ওরা যে জিনিসটা বলছে আসলে ওই জিনিসটা দুর্বলতা আছে কিনা বা ভুল আছে কিনা বা ঠিক করতে হবে কিনা, এগুলো দেখার পরে তাদের সাথে কথা বলে তখন রাইট কাজটা তখন করতে বলে, যে এই কাজটা করলে হয়তো বা আরো স্ট্রংলি আমরা উপর দিকে যেতে পারি। নাহিদ রানা পিএসএল খেলতে যাবে, দল পেয়েছে পেশোয়ার জালমিতে। ক্রিকেট অভিভাবক হিসাবে তার কাছে কি পরামর্শ আপনার, এবং কেমন লাগছে যে পিএসএল খেলতে যাবে আপনার এক ছাত্র? না, অবশ্যই ভালো লাগছে। পিসিএল অবশ্যই বড় আসর, ওখানে ভালো খেলুক, এ দোয়া করি। তার চেয়ে বড় আসর বাংলাদেশ ক্রিকেটের ন্যাশনাল লেভেলে যখন আরো বেশি ভালো খেলবে, এটার জন্য আরো জন্য শুভকামনা।